আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে দেখানো হচ্ছে কিভাবে আমরা কার্টুনগুলো সাজিয়ে রাখি, কিভাবে কার্টুনগুলোতে বেল করা হয় আর টেপ দিয়ে সুন্দর করে কার্টুনগুলো এইভাবে করে রাখা হয়। আমরা যখন ট্রান্সপোর্টে দিই এইভাবে করেই সুন্দরভাবে কার্টুনগুলো দিয়ে থাকি। দুঃখজনক ব্যাপার যে ট্রান্সপোর্টে যখন আমরা মালগুলো দিয়ে থাকি তখন কিন্তু এভাবেই থাকে। যখন ট্রান্সপোর্ট থেকে আমাদের ডিলার ভাইদের কাছে যায় তখন কার্টুনগুলো অনেক খারাপ দেখা যায়, ছিঁড়ে যায়। অনেকে কমপ্লেন দেন আমাকে, আর দেখাতে চেষ্টা করছি যে আমরা কার্টুনের ভিতরে কিভাবে কালারগুলো দিয়ে থাকি। আপনাদেরকে সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করলাম। আর আমরা এক একটা কার্টুনের ভিতরে 4 থেকে 5টা কালার দিয়ে থাকি। এখন বর্তমানে আমরা 5টা কালার দিচ্ছি। কালারগুলো অনেক সুন্দর এবং অনেক কালার, আপনাদের পছন্দ মতো কালার আমরা সাধারণত দিয়ে থাকি। আর অনেকে বলেন যে হয়তোবা হাতুড়ের সাহায্যে রিপিট মেরে থাকি, আসলে ঠিক না। আমরা অটো মেশিনের দ্বারাই ক্লিপ বা রিপিট মারা হয় মেশিনের সাহায্যে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের কিভাবে বোর্ডগুলো কত যত্ন সহকারে বোর্ডগুলো তৈরি করি এবং কিভাবে প্যাকেজিং করি। দেখেন, রিপিট মারার পর ক্লিপ মারার পর আবার মোছার পরে আবার পলি করা হলো। এভাবে প্রতিটা জিনিস আমরা খুব যত্ন সহকারে করে থাকি। আর আপনাদেরকে এর আগেও আমার ভিডিওতে দেখছেন যে এই মেশিনের দ্বারাই আমরা বোর্ড তৈরি করছি এবং খুব দক্ষ অপারেটর দ্বারা আমরা বোর্ডগুলি তৈরি করে থাকি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমরা দেখেন মেশিন থেকে কিভাবে বোর্ডগুলো বের করা হলো, আর এভাবে করেই ফিনিশিংটা দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করি অন্তত কাস্টমারকে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য। আমাদের কোম্পানি চেষ্টা করে সবাইকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। এভাবে করে যত্ন সহকারে রাখা হলো। প্রায় 1 মিনিটের মতো একটা বোর্ড তৈরি হতে সময় লাগে। অনেকে মনে করেন যে প্লাস্টিকের শীট কেটে বোর্ড তৈরি হয়, আসলে ঠিক না। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, ব্যবসা করতে চান, খুব অল্প টাকাতেই আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আপনারা যারা নতুন মার্কেটিং বা সেলস বা দোকানের হোলসেল করার জন্য প্রোডাক্ট দরকার, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপাতত আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর 12-তে। সবাই যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে দেখানো হচ্ছে কিভাবে আমরা কার্টুনগুলো করে থাকি এবং আমরা সারা বাংলাদেশ ব্যাপী কার্টুনগুলো যেহেতু
ট্রান্সপোর্টে দেওয়া হয়। এই জন্য আমরা খুব যত্ন সহকারে বেল্ট এবং টেপ দিয়ে সুন্দর করে কার্টুনগুলো করে থাকি। আমাদের কারখানাতে এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এভাবে করে কার্টুনের ভিতরে কালারগুলো সুন্দরভাবে বোর্ডের কালারগুলো মিলিয়ে দেওয়া হয়। অনেকে আপনারা বলেন যে আমরা কালার পাই না, 2 কালার 3 কালার পাই। আমরা প্রতিটা কার্টুনে 4 থেকে 5টা কালার দেওয়া হয়। আমাদের ফ্যাক্টরিতে খুব যত্ন সহকারে প্যাকেজিংগুলো করা হয়ে থাকে। দেখবেন কার্টুনের ভিতরে এভাবে করে 5টা কালার, ব্লু, তারপরে গ্রিন, রেড, পেস্ট, ব্ল্যাক, 5টা কালার কার্টুনের ভিতরে দেওয়া হয়েছে। এভাবে করে কার্টুনগুলো করা হয়ে থাকে। আর আপনারা অনেকে বলেন যে হাতুড় দিয়ে রিপিট লাগানো হয়, ক্লিপ লাগানো হয়। আসলে ঠিক না। আমরা এভাবে করে মেশিনের সাহায্যে, আমরা অটো মেশিনের সাহায্যে আমরা রিপিট এবং ক্লিপ লাগিয়ে থাকি। আর লাগানোর পরে এটা সুন্দর করে আমরা পলি করে থাকি। দেখবেন পলি করার আগেও আমরা কিভাবে বোর্ডটা মুছে দিই। হাতের ময়লা থাকতে পারে, এই কারণে আমরা বোর্ডটাকে সুন্দর করে মুছে দিয়ে থাকি। আর আমরা কিভাবে বোর্ডটা তৈরি করি, অনেকে বলেন যে এটা শীট কেটে বোর্ড তৈরি করা হয়। আসলে ঠিক না। আমরা মেশিনের সাহায্যে বোর্ড তৈরি করি, অটো মেশিনের সাহায্যে। আমরা দেখবেন কিছুক্ষণের মধ্যে কিভাবে বোর্ড বের হচ্ছে। দেখেন আমাদের টেকনিশিয়ান কিভাবে মেশিনের ভিতর থেকে বোর্ডটা বের করলো এবং ওইটাকে ফিনিশিং করছে। ফিনিশিং কত সুন্দরভাবে ফিনিশিং করছে। আসলে একটা জিনিস খুব দক্ষতা ছাড়া এভাবে তৈরি করা সম্ভব না। এবং এভাবে করে বোর্ডগুলিকে সুন্দর করে লেবেল করে রাখা হলো। আমরা সারা বাংলাদেশ ব্যাপী মাল ডেলিভারি করে থাকি। যদি কোনো নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করবেন বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি করে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আসলে অন্যদের মতো গুছিয়ে বলতে পারছি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা বেশি করে লাইক শেয়ার করবেন, যাতে আরও নতুন কিছু ভিডিও আপনাদেরকে আমি দেখাতে পারি। আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। শুভ বিকাল।